গুম, খুন আর মেগা দুর্নীতির ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বিএনপি সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আন্তরিকতা নিয়ে কাজ করলে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। গত 6 মাসে নাগরিকদের বাক স্বাধীনতা, নাগরিক অধিকার ও মানবাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান দলের নীতি নির্ধারকেরা। সাইরাস মাহমুদের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। দেশ পুনর্গঠনে গত 6 মাসে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বক্তারা। জানান, একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। সেই জায়গা থেকে উত্তরণের চেষ্টা চলছে। আমরা একটি ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। চারিদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে, তার কোনো ইয়াত্তা ছিল না। বিচার বহির্ভূত হত্যা লেগেই ছিল এবং প্রত্যেকটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে আমরা দেখেছি যে কূপ খননের ক্ষেত্রে তারা কোনো উদ্যোগ নেয় নাই, বরং আমদানি নির্ভরতা রেখেছিল। আমাদের নির্বাচনী ইশতেহারে যেমন রয়েছে, ঠিক সেভাবে আমরা গ্যাসের অল্টারনেটিভ সোর্স কিভাবে ডোমেস্টিকলি তৈরি করতে পারি, আমাদের নিজেদের জ্বালানি সক্ষমতা বাড়াতে পারি, সেই কার্যক্রম সামনেই শুরু হবে। হয়তো 16 বছরের সকল সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব নয়, তবে সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি নিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যেন যত দ্রুত সম্ভব জনগণের জন্য এই সমস্যাটার সমাধান করা সম্ভব হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকটের তৈরি হয়েছে। সরকার সেই সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের সরকার, এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। বিএনপি সরকারের প্রথম পর্বের সময়টিকে পুনর্গঠনের সময় উল্লেখ করে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার এখন সেই দিকেই বেশি মনোনিবেশ করছে। অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, আমাদেরকে প্রথমে ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। সে কারণেই প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। জনভোটে নির্বাচিত সরকার একটি জনকল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং উদার গণতান্ত্রিক দেশ গঠনে দায়বদ্ধ বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।